আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব একটা বিল্ডিং করতে গেলে সেখানে কি কি ড্রয়িং করতে হয়। সাধারণত 5 ধরনের ড্রয়িং করা হয়। এর মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং এবং পৌরশিট অথবা রাজক শিট। যদি এই পুরোটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি টোটাল ভিডিওটাকে 3টে অংশে ভাগ করব। যার প্রথম পার্টে থাকবে আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা। পার্ট 2 তে থাকবে স্ট্রাকচারাল ড্রয়িং নিয়ে, অর্থাৎ স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা, এবং সবশেষ বাকি অংশটা করব। তাই আজকের ভিডিওতে আমি আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের করতে হবে ফ্লোর প্ল্যান, অর্থাৎ একজন আর্কিটেক্ট ফ্লোর প্ল্যান করবেন। একটা বিল্ডিং এ কয়টা বেডরুম হবে, কয়টা টয়লেট হবে, কয়টা বারান্দা হবে, কিচেন, কোথায় সিঁড়ি হবে, এগুলো নিয়ে একটা প্ল্যান করবেন এবং সেখানে দরজা এবং জানালার পজিশনটাও দেখিয়ে দিবেন এবং সিঁড়িতে কয়টা ধাপ হবে সেটাও তিনি সেখানে দেখাবেন এবং এর সাথে কলামের পজিশনটাও দিয়ে দিবেন। যদিও এটা পরবর্তীতে স্ট্রাকচারাল ড্রয়িং যদি করবেন তিনি সেটা ফাইনাল করবেন এবং কলাম বাড়ানো অথবা কমানো সেটা তিনিই করবেন, তবে প্রাথমিকভাবে তিনি বসিয়ে রাখবেন, অর্থাৎ আর্কিটেকচারাল ড্রয়িং প্রাথমিকভাবে সেটা বসাবেন। তো এটা গেল হচ্ছে ফ্লোর প্ল্যান। এরপরে করবে হচ্ছে ফার্নিচার লেআউট প্ল্যান, অর্থাৎ আর্কিটেক্ট যে ড্রয়িংটা করলো এখানে বেডরুমে কোথায় বেড এবং কোথায় ওয়ার্ডরোব, শোকেস যেগুলো বসাবেন এগুলো, এবং ড্রয়িং রুমে কোথায় সোফা বসাবে এবং কিভাবে বসাবে, ডাইনিং টেবিল কিভাবে বসাবে, এরপর কিচেনে সিঙ্ক এবং গ্যাসের চুলা কোথায় বসাবে, টয়লেটে প্যান অথবা কমোড এবং বেসিন কোথায় বসাবে। যদিও এই টয়লেট এবং কিচেনের যে সামগ্রীগুলো এগুলো প্লাম্বার পরবর্তীতে তার সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারে। যাই হোক, এটা গেল হচ্ছে ফার্নিচার লেআউট প্ল্যানের মধ্যে। এরপরে আসে হচ্ছে বিম লেআউট প্ল্যান। এই বিম লেআউট প্ল্যান কিন্তু বিমের সাইজ কত হবে, কত রড হবে এটা না, শুধুমাত্র আর্কিটেক্ট প্রাথমিকভাবে বসিয়ে দেখাবেন যেখানে যেখানে তিনি কলাম বসিয়েছেন সেখান দিয়ে যদি বিম করা হয় তাহলে এই রুমের কোন কোন অংশ দিয়ে সেই বিমটা যায় এবং সে অনুযায়ী পরবর্তীতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি স্ট্রাকচারাল ড্রয়িং করবেন সেটা তিনি ফাইনাল করবেন। যাই হোক, এরপর করবে ডোর এবং উইন্ডো লেআউট, অর্থাৎ এই প্ল্যানের মধ্যে বেডরুম, কিচেন, টয়লেট এগুলোতে এবং বারান্দায় যে ডোর দেওয়া হয়েছে এবং জানালা দেওয়া হয়েছে সেগুলোর সাইজ কত সেটার একটা বক্স করে দেখাবেন যে কোনটার কত সাইজ। এরপর করা হবে এলিভেশন, এবং এলিভেশনটা হচ্ছে একটা বিল্ডিং করার পর কেমন দেখা যাবে সেটারই আগে তিনি একটা 2D এলিভেশন দেখাবেন, সামনে থেকে, পিছন থেকে এবং দুই পাশ থেকে, যা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয়ে থাকে নর্থ এলিভেশন, ইস্ট এলিভেশন, ওয়েস্ট এলিভেশন এবং সাউথ এলিভেশন। এটার মাধ্যমে দেখা যাবে বিল্ডিংটা আসলে চারপাশ থেকে কেমন দেখা যাবে। এবং এরপরে করতে হবে হচ্ছে সেকশন। সেকশনটা অ্যাজ ইউজুয়াল এলিভেশনটা করা হয় বাইরের দিক থেকে, অর্থাৎ বিল্ডিং এর বাইরের দিক থেকে, এবং সেকশনটা করা হয় বিল্ডিং এর মাঝ বরাবর কাটলে সেখান থেকে কেমন দেখা যাবে সেটা। এবং সেকশন অবশ্যই যে পার্ট দিয়ে সিঁড়ি আছে সেই সিঁড়ির অংশ সহ কেটে সেটা দেখানো লাগবে বা সেখানেই দেখানো হয়। এটা হচ্ছে সেকশন। এরপর করা হয় রুফ প্ল্যান, অর্থাৎ একেবারে টপ স্ল্যাবে ক্লথ স্ট্যান্ড কোথায় বসবে এবং কোথায় কোথায় ফুলের টব বসবে, এটা আর্কিটেক্ট তিনি নিজের মতো করে সাজিয়ে নেন। এটা হচ্ছে রুফ প্ল্যান। তা আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে সাধারণত এই ড্রয়িং গুলাই করা হয়ে থাকে, তবে কিছু কিছু আর্কিটেক্ট হয়তো এর থেকে কিছু সংযোজন করে থাকেন, যদিও সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলোই ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে জানালাম আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয়
এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে আমাদের কি কি ড্রয়িং করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এসব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।